আরে ভাই দারুণ হাত মেরেছিস দেখছি। ভালোই তো রাসলীলা হচ্ছে প্রতিবেশীর সঙ্গে। আরে আমাদেরও পরিচয় করিয়ে দে, আমরা একটু মজা করি। আরে তুমি এখানে? চেতনের ফোনে ফটোজ আর ভিডিওস তুমি পাঠিয়েছো তাই তো? এই যে সারা পাড়ায় আমাদের বদনাম হয়ে গেছে। তাড়াতাড়ি রেডি হয়ে যাও তুমি, তোমাকে বাপের বাড়িতে ড্রপ করে দেবো। অফিসের জন্য লেট হয়ে যাচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ, আর 2 মিনিট। হ্যাঁ ভীষণ সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, হুম, এবার তোমার দেরি হচ্ছে না? এভাবে তো আমি তোমায় সারা দিন দাঁড়িয়ে দেখতে পারি। আর কিছুটা ভালোবাসা পরের সময়ের জন্য তুলে রাখো, না হলে অফিসে আজকে অনেক কথা শুনতে হবে তোমাকে। তা তো বটেই, কিন্তু একটা কথা বলবো, যখনই তুমি বাপের বাড়ি যাও না, তোমার মুখের হাসিটা আরো বেশি করে ফুটে ওঠে, আরো বেশি সুন্দর দেখায় তোমায়। আচ্ছা, তাছাড়া আমাকে রোজই সুন্দর লাগে দেখতে, কিন্তু আমি এটা জানি না আমার যখনই বাপের বাড়ি যাওয়ার হয় তখন তোমাকেও একটু অন্যরকম দেখায়। আর বেশি কথা বলতে হবে না আমাকে, সন্ধ্যের মধ্যে বাড়ি চলে আসবো। কেন জানি না এটা মনে হয় যে তুমি তোমার মাকে একটু বেশি ভালোবাসো, আই মিন আমার থেকেও বেশি। এটা কেমন কথা বলছো তুমি? মা নিজের জায়গায় আছে আর তুমি তোমার জায়গায়। এবার চলো, না হলে অনেক দেরি হয়ে যাবে তোমার। জানি না এটা কেন মনে হয় যে আমি তোমাকে যতটা ভালোবাসি ততটা তুমি আমাকে বাসো না। এটা শুধুই তোমার ভুল ধারণা। যত তারা তোমার মায়ের সঙ্গে দেখা করার, ততটা তো আমার সঙ্গে দেখা করার কোনোদিনও মনে হয়নি। হ্যাঁ, হয় না কখনো। আচ্ছা শোনো, আবার কি হলো? 1 মিনিট। তোমার উপর কারো নজর না লাগে। আরে ভাই, স্ক্রিনটা ভেঙে গেল। আরে চেতন! আরে তুই? কেমন আছিস? আমি তো দারুণ আছি, তোর কি খবর? এই তো আছি কাজবাজ মোটামুটি। সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ ভাই, কাজ চলছে মোটামুটি। ঠিক আছে ভাই, পরে দেখা হচ্ছে, লেট হয়ে যাচ্ছে আমার। নমস্কার বৌদি। নমস্কার। অনুজের নাম্বার। অনুজ, কোথায় আছিস তুই? অনুজ! আরে ভাই, মানে কোথায় আগুন লেগেছিল যে এত তাড়াহুড়ো করে ডাকলি? আরে আগুনই তো লেগেছে, দেখ না ভাই, স্ক্রিনটা ভেঙে গেছে, ফোনটা ইউজ করতে পারছি না। আরে ভাই, হয়ে তো যাবে, কিন্তু 15,000 টাকা লাগবে ভাই। 15,000? মজা করছিস নাকি? সে টাকায় নতুন ফোন চলে আসবে। আরে ভাই, কে বলেছিল এত দামি ফোন কিনতে? এখন যখন এত দামি ফোন কিনেছিস, স্ক্রিনের দাম তো বেশি হবেই। কি করবো ভাই? একটা কাজ কর না, তুই একটা নতুন ফোন নিয়ে নে, আর এই ফোনটা আমাকে বেচে দে একটু অল্প দামে। আমি এর স্ক্রিনটা ঠিক করে একটু স্টাইল মেরে নেব। ঠিক আছে, তুই যখন বলছিস ঠিকই বলছিস হয়তো। থ্যাংক ইউ সো মাচ। চালু হয়েছে। আরে এসব কি সিন? এটা কে?
আরে বাবা রে, বৌদি বৌদি বলে তো দেওর ঘরে ঢুকে গেছে। এক্ষুনি ফোন করে বলছি শুভকে। অনুজ, তুই ভাবতেও পারবি না আমার হাতে কি রয়েছে। কি? আরে গুপ্তধন পেয়েছি, গুপ্তধন। এই যে শুভ ন্যাকা সাজার চেষ্টা করতো না, ওর সব ধরা পড়ে গেছে ভাই। আরে কি বলছিস ভাই, আমাকে বল একটু। আরে ভাই, বলার মতো জিনিস না, দেখতে হবে তোকে। একটা কাজ করছি, তোকে আমি এক্ষুনি পাঠাচ্ছি, দেখ। দেখ দেখ। আরে বিশ্বাসই হচ্ছে না আমাদের শুভ। আরে ও তো আমাদের নিয়ে মজা করতো রে ভাই। দাঁড়া, এবার দেখ ওকে নিয়ে আমরা কেমন মজা করি। আমি না একটা গ্রুপে পাঠিয়ে দিচ্ছি সবাইকে। হ্যাঁ হ্যাঁ, পাঠা পাঠা পাঠা, তাড়াতাড়ি পাঠা। তারপরে শুভর মজা আমরা নেব। এই ভিডিওগুলো কোত্থেকে পেয়েছিস তুই? আরে ভাই, আমি একটা গ্রুপে পেয়েছি ভাই এগুলো। প্রথমে আমি দেখলাম, তারপর তোকে ফরওয়ার্ড করলাম। আরে ভাই, কি সলিড মেয়ে রে ভাই। এই বাজে কথা বলিস না। ও ভিডিওগুলো কোত্থেকে পেলো? কি হলো? হ্যাপি অ্যানিভার্সারি। কাকে কল করছো? কাউকে না, ব্যাস এমনি। আজ কাউকে কল করবে না, শুধু তুমি আর আমি। ওকে। এই ছবিগুলো কি করে ভাইরাল হয়ে গেল? এত ভিডিও আমার ফোনে। তুই একটা নতুন ফোন নিয়ে নে। এই ফোনটা আমাকে দিয়ে দে কম দামে, আমি এটা ঠিক করিয়ে তারপর একটু স্টাইল মারবো। আরে কে ভাই, কেন মাথা খারাপ? শুভ, আরে বেবি, এত ঢাকা দিতে হবে না, এই তো আমাদের শুভ। আয় 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 আয়। তোর সাহস কি করে হলো আমার ফটোস আর ভিডিওস ভাইরাল করা? কোন ফটোর কথা বলছিস তুই? কোন বিনিতা? আরে তুই এইসব ছাড় তো, একটু এনজয় করা যাক। বেবি কাম অন, এনজয় কর না ভাই। হাট! আরে কি হয়েছে ভাই? এটা তুই আমাকে বলবি যে কি হচ্ছে এগুলো? তুই কেন করেছিস এগুলো? তুই আমার আর বিনীতার ছবিগুলো কেন ভাইরাল করেছিস? দেখ, আমার না এখন কিছু মনে পড়ছে না। একটা কাজ কর, তুই এনজয় করতে চাস না তো তুই যা যা, কালকে আয়, ঠিক আছে? এই দেখ, এইটা এবার মনে পড়েছে। ও হ্যাঁ, এ তো সেই তোর প্রতিবেশী বিনীতা। একদম ঠিক জায়গায় হাত মেরেছিস ভাই। আরে আমাদের সঙ্গে পরিচয় করা, আমরাও মজা করি। তোকে ছাড়বো না আমি, পরে দেখে নেব। আরে কি রে ভাই? চেতন, তোমার ফোন বাজছে কখন থেকে?
আরে তুমি দেখো না কে ফোন করেছে। কার মেসেজ? কি হলো, কে ফোন করেছে? সন্ধ্যাবেলা দেখা হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, টেক কেয়ার। Okay, bye-bye. টাটা। বাই বাই। শুভ, আরে তুমি এখানে? কেন করেছো তুমি এরকম? হ্যাঁ, এইসব করে তুমি কি প্রমাণ করতে চাও? কি করেছি আমি? চেতনের ফোনে ওই ফটোজ আর ভিডিওস তুমিই পাঠিয়েছো, তাই তো? বিনিতা, আমি কিছু পাঠাইনি। তুমি যখন পাঠাওনি তাহলে কে পাঠিয়েছে? সেই ফটোগ্রাফস আর ভিডিওস যা শুধু আমার আর তোমার কাছে ছিল। আমি তো সেগুলো ডিলিট করে দিয়েছিলাম, কিন্তু তুমি সেগুলো সামলে রেখে দিয়েছিলে। কিসের জন্য? কারণ তুমি আমাকে ব্ল্যাকমেল করতে চাও, তাই তো? হ্যাঁ, আমার সংসার ভাঙতে চাও তুমি। আমার কথাটা শোনো প্লিজ। আমার ফোনের স্ক্রিন ভেঙে গেছিল, সেটা সেই জন্য আমি আমার বন্ধু অনুজকে বিক্রি করেছিলাম, আর ওই ফটোজ আর ভিডিওস ডিলিট করতেও ভুলে গেছিলাম। মিথ্যে, একদম মিথ্যে। বিনিতা, আমার কথা তুমি একটু বিশ্বাস করো, আমি এগুলো কেন করব? যদি তোমার উদ্দেশ্য এতটাই পিওর ছিল তাহলে বলো, তুমি ওই ফটোগ্রাফস আর ভিডিওস গুলোকে কেন এতদিন সামনে রেখে দিয়েছো? কেন ডিলিট করোনি তুমি ওগুলো এতদিন? কারণ তুমি বিয়ে করে নিয়েছো আর তুমি জীবনে এগিয়ে গেছো। আমি কিছু করতে পারিনি। তুমি যেখানে আমায় ছেড়েছিলে আমি ওখানেই দাঁড়িয়ে আছি এখনো। বুঝতে পেরেছি, তাই তুমি আমার উপরে প্রতিশোধ নিচ্ছ। কি চাও তুমি? হ্যাঁ, বলো কি চাও? আমাকে আবার সেই জায়গায় নামাতে চাইছো? ছি বিনিতা, তুমি আমার ব্যাপারে এরকম কিভাবে ভাবতে পারো? তুমি চলে যাওয়ার পরে না, আমি আমার জীবনের সাথে একটা চুক্তি করেছিলাম। তুমি একজন ভালো মেয়ে হওয়ার পরিচয় দিয়েছো, জীবনে বিয়ে করেছো, অনেক এগিয়ে গেছো, কিন্তু সেজন্য তোমার প্রতি কোনো অভিযোগ নেই। আমি ওই ফটোস আর ভিডিওস শুধু এই জন্য রেখেছিলাম যাতে আমি ওগুলো দেখে একটু আনন্দ পাই, ব্যাস। আমি তোমার এই মিথ্যা কথাগুলো একদম বিশ্বাস করি না। ছি, ঘৃণা করি, আমি তোমাকে ঘৃণা করি। আমি কখনো ভাবতেই পারিনি যে তুমি এতটা নোংরা মানুষ হয়ে যাবে। ভালো হয়েছে যে আমি তোমাকে বিয়েই করিনি, না হলে জানি না আমার জীবনে কি ঘটতো। বিনিতা শোনো, বিনিতা তুমি তো জানো যে আরে এটা আবার কি নতুন গল্প শুরু হয়েছে আমাদের পাড়ায়? আমরা জানতেই পারলাম না। দেখ তো, খুব ভালো সেজে থাকতো। তোর জন্য আমি বিনিতার চোখে নিচু হয়ে গেছি। কেন করলি তুই এটা? কেন? শুভ, আই এম রিয়েলি সরি ম্যান, আসলে আমি মজা করছিলাম মজা? তাই- তোর এটা মজা মনে হচ্ছে? তোর এই মজার জন্য আজকে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যেতে পারে। আমাকে ফোন দেখা তোর। তুই আমায় সন্দেহ করছিস? আচ্ছা আর দাঁড়া, videos দাঁড়া, আমি গুলো দেখাচ্ছি। কোথায়? আমি তোর সামনে সব ভিডিও আর ফটো ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? আর কোথায় কোথায় সেভ করেছিস? আর কোথায় কোথায় মানে কি? কেন সেভ করব আমি? আমি তোকে ভালো করে চিনি। তুই এই ফটোজ আর ভিডিওস গুলো ইউজ করে আমাকে আর বিনিতাকে ব্ল্যাকমেল করতে চাস, আমি সবকিছু বুঝতে পারছি। ব্ল্যাকমেল কেন করব? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলছিস এসব? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে। তোকে আমি ছাড়বো না, দেখে নিস। আরে তো মেয়েটা রে। হ্যাঁ ভাই, আরে যে ভিডিওটা কিন্তু হেভি হয়েছে। তোমরা যাবে না? পুলিশ ডাকবো। কি ব্যাপার, খুব তাড়াতাড়ি ফিরে এলে তুমি? তাও সবজি না কি নেই? ব্যাস এমনি চলে এলাম।
কি হয়েছেটা কি? হ্যাঁ, সব ঠিক আছে তো? খুব টেনশনে আছো মনে হচ্ছে। হ্যাঁ আমি একদম ঠিক আছি। ওই আসলে বাইরে না ভীষণ গরম ছিল, রোদও অনেক বেশি ছিল, আর তাই মাথা ঘুরছিল, আমার একটু ব্যথাও করছিল, তাই সরি সবজি না কিনে চলে আরে এসেছি। কোনো ব্যাপার না, সবজি আমি কিনে আনবো। না না ঠিক আছে, এখন আমি একদম ঠিক আছি। ফোনটা তুমি প্লিজ একবার তোলো। বিনিতা আমাকে কেন বারবার ফোন করছো? আমি বললাম না যে আমার তোমার সাথে কোনো কথা নেই? প্লিজ আমার কথাটা একবার শোনো। বলো কি কথা? আমার সাথে একবার দেখা করো। আমার যেটা বলার আছে একবার বলতে দাও প্লিজ। তারপর তোমার যা ইচ্ছা তুমি তাই করো, ঠিক আছে? দেখো কেমন মুখ লুকিয়ে চলে হ্যাঁ। যাচ্ছে। স্বামী বাড়ি থেকে বেরোতে না বেরোতেই নিজে বেরিয়ে পড়লো। মনে হয় ওর শুভর সাথে নিশ্চয়ই কিছু আছে। বলো কি বলতে চাও তুমি? দেখো বিনিতা, আমি তোমার চোখে নিচু হয়ে বাঁচতে পারবো না। আমার কথা বিশ্বাস করো, এসব আমি করিনি। এসব সবকিছু অনুজ করেছে। আমি যদি তোমাকে বিশ্বাসও করি তাতে কি এসে যায়? আরে এই যে আরে ভিডিও তো হেভি বানিয়েছে। দেখো খুব তাড়াতাড়ি এই ফটোসগুলো চেতনের কাছেও পৌঁছে যাবে, আর আমার জীবনটা পুরো খারাপ হয়ে যাবে। না না, আমি সবকিছু সামলে নেব। আমার মনে হচ্ছিল অনুজ এই ছবিগুলো ডিলিট করে দিয়েছে, কিন্তু কিন্তু তাতে এখন কি যায় আসে? জানি না এই ফটোস আর ভিডিওসগুলো এখন কার কার কাছে পৌঁছে গেছে। তারপরে ও গড, চিন্তা করো না তুমি। ওর জন্য আমার বিনিতার চোখে জল এসেছে। আমি ছাড়বো না ওকে। তুমি কিছু করো। তুমি চিন্তা করো না, আমি সবকিছু ঠিক করে দেবো। ভাই, কি হলো? সারাদিন ধরে কি ভিডিও দেখিস এত তুই? সরি স্যার। এই ফাইলটা ধর আর কাজটা কমপ্লিট করে দে, বুঝলি? আরে ভাই, কোথায় ছিলিস তোরা? বল বল ভাই। দেখ, তোদের দুজনের সাথে আমার একটা খুব জরুরি কাজ আছে। ভাই তোর জন্য জীবন দিয়ে দেবো ভাই। দেখ ভাই, তোর জীবন আমার চাই না, কিন্তু অন্য কারোর জীবন চাই। কার জীবন? কি হয়েছে? ভাইকে কেউ বিরক্ত করছে নাকি রে? হ্যাঁ ভাই, আছে একজন, অনুজ। নামেই শুধু বন্ধু। বন্ধুত্ব তো রাখতে পারে না, কিন্তু বিশ্বাসঘাতকতা ভালোই করতে পারে। কি করেছ? আরে ভাই, বিজনেসের জন্য টাকা নিয়েছিল, আর এখন টাকা ফেরত দিচ্ছে না, আর তার উপর আমাকে মারার হুমকি দিচ্ছে। আচ্ছা, ডাক ওকে, মাথায় গুলি করে দেবো যদি টাকা না দেয় তোর। এই হলো গরম গরম চা। আরে তুমি কেন বানালে? আমি বানাতে চাচ্ছিলাম তো। আরে তাতে কি যায় আসে? তুমি বানানো যা, আমি বানানো তা। এই বাড়ির এত খেয়াল রাখো, তুমি আমাকে এতটা ভালোবাসো, আর আমি তোমার জন্য একটু চা বানাতে পারবো না? খেয়ে বলো কেমন বানিয়েছি। সত্যি তুমি ভীষণ ভালো। আমি ভালো নই, বরং তুমি খুব ভালো, সেজন্যই তো তোমাকে এতটা ভালোবাসি। আই লাভ ইউ। আরে তুমি বসো, আমি দেখছি। আরে মা, ওয়েলকাম। ভালো থাকো বাবা। এসো এসো। খুশি হও মা। ভাই কোথায়? ওর অফিসে কাজ ছিল তাই আমায় নামিয়ে দিয়ে গেছে। আরে মা, কাজ তো পরেও করা যেত, ও তো ভেতর অন্তত আসতে পারতো। আরে আবার আসবে। যাক, কোনো ব্যাপার না। এই তুমি কি একটু জল নিয়ে এসো। এসো মা, এসো 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 এসো, নিজের বাড়িতে এসো। আর এইবার কিন্তু কোনো অজুহাত চলবে না যে আমি 3 মাস থাকবো বা 4 মাস থাকবো। অন্তত 1 বছর আমার কাছে থাকতে হবে। হ্যাঁ বাবা, তোর কাছেই থাকবো। ঠিক আছে, খুব ভালো খুব ভালো। কত রোগা হয়ে গেছিস। আরে রোগা কোথায়, ফিট হয়ে গেছি বলো। মা নাও জলটা খেয়ে নাও।
মনে হচ্ছে বৌমার আমার আশায় খুশি হয়নি। হ্যাঁ না না মা, আমি তো ভীষণ খুশি। এরকম কোনো ব্যাপার নয়। তাহলে এরকম কেন? আরে মা, এরকম কোনো ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে যে 2-3 দিন ধরে ওর শরীরটা খুব খারাপ, ওর মাথায় একটু ব্যথা করছে। তাহলে তো ডাক্তার দেখানো উচিত ছিল। তোমার যদি শরীর খারাপ হয় তাহলে ওকেই তো সংসার দেখতে হবে। ছেলেটা অফিস সামলাবে না বাড়ি? আরে মা, তুমি এসব ব্যাপার ছাড়ো। তুমি আমাকে এটা বলো যে আমার জন্য তুমি লাড্ডু কখন বানাচ্ছ? এখনই বানিয়ে ফেলি। এখন তুমি রেস্ট নাও, সন্ধ্যাবেলা বানাবে না হয়। হ্যাঁ শুভ, বলো। আমি প্ল্যান করে ফেলেছি। অনুজকে এবার আমি উচিত শিক্ষা দেব। তোমাকে কোনো টেনশন নিতে হবে না বিনীতা। থ্যাংক ইউ সো মাচ শুভ। লুকে লুকে কার সঙ্গে কথা বলছো?